নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি চাকরি প্রিপারেশনের অঙ্কের ভিডিওতে। তোমরা জানো এটা হচ্ছে নাম্বার সিস্টেমের 4র্থ নাম্বার ভিডিও। তো আশা করি তোমরা সেই প্রথম 3টি ভিডিও সবাই দেখে নিয়েছো এবং দেখার পর তোমরা এই ভিডিওতে প্রবেশ করেছো। যদি কেউ দেখোনি তবে ওই সমস্ত ভিডিও দেখো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। ফ্যাক্টরাইজেশন অর্থাৎ কি উৎপাদকের বিশ্লেষণ। ধরো কোনো একটা সংখ্যা আছে 15, এই 15 সংখ্যাটাকে ভাঙালে কত কত হবে বলতো? 5 গুণ 3 হয় না? 5 ও 3 আর কত হবে? 15 গুণ 1। তাহলে দেখো এইটাকে বলে উৎপাদকের বিশ্লেষণ। বুঝতে পারলে তোমরা? তাহলে কোনো একটা রাশিকে যদি আমরা সেটাকে ক্ষুদ্রতর আকারে বা সেটার গুণফল আকারে যদি লিখতে পারি, তবে এই যে সংখ্যাগুলি আসলো সেগুলি হবে সেই মূল রাশিটির কি উৎপাদকের বিশ্লেষণ। আর এই যে 3 বলো 5 বলো তারপর কত 1 আছে আর 15 আছে, 15টাকে বাদ দাও, তো এই যে 1 3 5 সেগুলি হচ্ছে এই 15 এর উৎপাদক। এই তিনটি হচ্ছে কি 15 এর উৎপাদক। তার জন্য আমরা যদি যখন আমি বলবো যে 15 এর এগুলি ফ্যাক্টর, মানে কি 15 এর ফ্যাক্টর কোনগুলি? এগুলি কি বললাম? ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি উৎপাদক। বুঝতে পারলে? এবারে তোমাদের চাকরি পরীক্ষার জন্য ফ্যাক্টর থেকে অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ থেকে কিভাবে প্রশ্ন আসে, যেগুলি তোমরা ছোট ক্লাসের বই দেখেছিলে সেখানে এরকম থাকে x² + 5x, এরকম প্রশ্ন থাকে। কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় তো এমন প্রশ্ন আর থাকবে না। তো এখানে আমরা এখন চাকরির পরীক্ষার জন্য পড়ছি, তো আমরা দেখি। তো প্রথম প্রশ্ন থাকবে কিভাবে ফ্যাক্টর গণনা করা হয়। যেমন তোমাদের সামনে যদি আমি এই যে 15 সংখ্যাটি যেটা দিয়ে তোমাদের আমি করে দেখালাম, তাহলে বলো 15 এর ফ্যাক্টর কতগুলি? চাকরি পরীক্ষায় এমন প্রশ্ন আসে 15 এর ফ্যাক্টর কতগুলি, অথবা 15 এর ফ্যাক্টর গুলি কি কি। তো 15 এর ফ্যাক্টর গুলি আমরা কিভাবে বার করব? তোমরা জানো 1 গুণ 15 আর কত 3 5 15, অর্থাৎ 15 এর ফ্যাক্টর 1 3 5 আর কত 15। তো আমরা 15 এর ফ্যাক্টর কয়টা পারলাম? 4টা। তোমাদের এটা এখন খুবই মনে হচ্ছে যে খুবই শর্টকাট, খুবই সহজ, কিন্তু এই সংখ্যাটি যখন 15 না থেকে অনেক বড় সংখ্যা থাকবে, ধরো তোমাদের জন্য রাখলাম 32, এটাকে বার করা কি খুবই সহজ হবে? অবশ্যই কঠিন হবে। তো তার জন্য বেশ কিছু ফর্মুলা আছে যেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করব। আরেকটা সংখ্যা নিচ্ছি 55, এর ফ্যাক্টর গুলি কি কি, কিভাবে বার করব আমরা? আবার খুব শর্টকাট, কারণ এটাও একটা ছোট্ট সংখ্যা। 5 গুণ 11, 5 11 55 আর কত 55 গুণ 1, অর্থাৎ কি কি পাইলাম? 1 5 11 55। তোমরা যারা যারা এগুলি জানো তোমরা চ্যানেল ছেড়ে চলে যেতে পারো, ঠিক আছে? আমি একদম বেসিক থেকে শুরু করেছি, একদম জিরো লেভেল থেকে যেন আমরা অ্যাডভান্স লেভেল অব্দি যেতে পারি। সেটা তো একদিনে সম্ভব না। না, তুমি যদি একদিনে 1000টাও শেখো তবুও তুমি চাকরির পরীক্ষা পাস করতে পারবে না, কারণ চাকরির পরীক্ষা সেই পাস করবে যে ধীরে 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 এগোবে। ঠিক আছে? তো এই যে 4টা পেলাম 55। এবারে যদি তোমাদের আমি সংখ্যাটা দিই 105, এবারে এটা একটু বড় সংখ্যা, তো এবারে 105 এর ফ্যাক্টর কতগুলি এবং সেই ফ্যাক্টর গুলি কি কি তোমরা কিভাবে বার করবে? একটা পদ্ধতি প্রথমে শেখাচ্ছি যেটা খুবই শর্টকাট, সবাই তোমরা শিখেছো। 105 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, বা চলো দেখো 5 নি, লাস্টে 5 থাকলে 5 নিতে হয়। তোমরা শিখেছো এর আগের ভিডিওতে যে কোন কোন সংখ্যাকে কত দিয়ে ভাগ যায়, এর আগের ভিডিওতে সেটা চর্চা করেছিলাম। তো 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 5 2 10 মিলে গেল একটা 5, 5 একে 5 মিলে গেছে 3 7 21, সরি 3 7 21 আর কত 7 একে 7। এবার তোমরাও বলতে পারবে যে এখানে ফ্যাক্টর কোনগুলি, এগুলি কি 1 7 3 5 এগুলি, তারপর এগুলি কি শুধু ফ্যাক্টর নাকি আরো অন্য কিছু আছে? এখানে দেখো তোমরা, এখান থেকে আমি কিন্তু এখন ফ্যাক্টর গুলি খুঁজে খুঁজে বার করব। কিভাবে দেখবে? সবার প্রথম ফ্যাক্টর কোনটা নিচ্ছি? 1 নিলাম, ঠিক আছে? তারপর একের থেকে বড় এখানে কোনটা আছে? দেখো 3 আছে, 3 কে নিলাম, ঠিক আছে? এবার 3 এর থেকে বড় এখানে কোনটা আছে? 7 আছে, 7 কে নিলাম, সরি 5 আছে, 3 এর থেকে বড় 5 আছে, 5 কে নিলাম। এবার 5 এর থেকে বড় এখানে কোনটা আছে? 7 আছে, 7 কে নিলাম, নিয়ে নিয়েছি। এবার শেষ কি? না, এখানে দেখো এই দুইটা যদি গুণ করো কত হয়? 3 5 15, ঠিক আছে? আবার কত হবে? এখানে কত হচ্ছে? এই দুটোকে গুণ করে 3 7 21 গেল। এবার এই 7 আর 5 কে যদি গুণ করি কত হয়? 5 7 35। বুঝতে পেরে গেছো তোমরা? এবারে যদি এই তিনটাকে যদি গুণ করি, 3 5 15 আর 7 15 105, 105। এবারে দেখো
এতগুলি উৎপাদক আসলো। এখন চাকরির পরীক্ষায় যখন তুমি থাকবে, সেখানে যদি এরকম একটা ছোট্ট অঙ্কও থাকে, সেখানে যদি তোমাকে বলা হয় যে বলো তুমি 105-এর উৎপাদক কতগুলি, কি কি সেটা কিন্তু বলবে না, কি কি সেটা তোমাকে জিজ্ঞেস করবে না। তোমাকে জিজ্ঞেস করবে যে বলো 105-এর উৎপাদক কতগুলি, কয়টি আছে, একটি, দুইটি, না 10টি, 50টি, কয়টি আছে। সেটা তখন তোমাকে এত কষ্ট করে তুমি কি গুনতে যাবা যে কয়টি। এটা গোনার একটা সহজ টেকনিক আছে, সরল, একদম খুবই শর্টকাট সূত্র আছে, সেটা এখন শেখাবো। ঠিক আছে। আর তোমরা জানো প্রতিদিন আমি এই ভিডিও বানানোর চেষ্টা করি, মায়ের সাথে দুই একদিন মিস্টেক হয়, তোমরা সেটা বোঝো। আর তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কোথায় ভুল হয় তবে ঠিক করো, মাফ করো ভাই। ঠিক আছে। শেয়ার করলে আমার উৎসাহ বাড়বে ভিডিও বানানোর প্রতি, তোমরা ভালো ভালো ভিডিও পাবে প্রতিদিন। আর না হলে একটু নিজের মধ্যেও একটু কেমন লাগে, কখনো ভিডিও বানাতে ইচ্ছা হয়, কখনো করে না। ঠিক আছে। তো কয়টি পেলাম আমরা? 1 2 3 4 5 6 7 8, 8টি পেয়েছি কিন্তু আমরা 105-এর উৎপাদক। এবার আরেকটা শেখাবো আমি, এবং সেটাকে এরকম ভাবে করে দেওয়ার পর সেটাকেই আমি তোমাদের সূত্র অনুযায়ী বার করে দেখাবো। একবারে আমরা বার করতে পারবো যে কতগুলি ওর ফ্যাক্টর আছে, কতগুলি, কয়টি, মানে কয়টি আছে সেটা বার করব, কিন্তু এগুলি বার করবো না যে সেগুলি কি কি। যেমন এখানে এই এতগুলি বার করার পর আমরা গুনলাম যে এখানে 8টি আছে, কিন্তু আমি যেটার কথা বলছি সেটা তুমি এগুলিকে না বার করেই গুনতে পারবে যে সেখানে কয়টি আছে। চলো দেখি এবার। এবার সংখ্যাটি নিয়েছি আমি 200। আমি শুধু দেখবো এই 200 মানে কত। আমি 200টাকে আবার ওরকম এরকম কিন্তু করতেই হবে, এরকম তোমাকে করতে হবে, সেটা তুমি মনে মনে যত স্পিড পারবে সেটা তোমার লাভ। 2 গুণ 100 200, 2 গুণ 50, 5 গুণ 5, 5 গুণ, সরি 5 10-এ 50 হবে তো এখানে, 5 10-এ 50, 2 নিলে 5 দুগুণা 10। এবারে আমাদের চলে আসছে। আমি কিন্তু তোমাদের এবার এরকম করে বার করে দেখাচ্ছি না, চলো এবার কিন্তু বার করে দেখাচ্ছি না, আমি সোজা বার করব যে এর কতগুলি এরকম উৎপাদক আছে, কতগুলি আছে সোজা বার করব এবার। চলো দেখো, আমরা দেখবো এখানে 2 কয়টি বলো তো? 200-কে ভাঙালে 2 কয়টি? একটি, দুইটি, তিনটি। 2 পেলাম কয়টি? তিনটি। এবারে 5 কয়টি পেয়েছি দেখো? একটি, দুইটি, 5 পেয়েছি দুইটি। 1 আছে এখানে, 1কে আমরা এরকম করে নিতে পারি, 5 একে 5, 1কে নেওয়া না নেওয়া সমান। তো এবার আমি এই সংখ্যাটা থেকে বার করে ফেলতে পারবো যে কতগুলি টোটাল ফ্যাক্টর আছে, কতগুলি টোটাল উৎপাদক আছে। কিভাবে বার করব? খুবই শর্টকাট। এই যে সংখ্যাটি আছে না, সেটাকে নেবে, 3-এর সাথে 1 যোগ করে দিবে, গুণ দেবে। এই যে 5-এর মাথায় যে সংখ্যাটি আছে সেটাকেও নেবে, তারও সাথে 1 যোগ করে দেবে, হয়ে গেছে। যদি এখানে আরো কোনো সংখ্যা থাকতো সেটা তার উপরেরটাও নিতাম এবং সেটার সাথে 1 যোগ করে দিতাম, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। কত হবে? 3-এর সাথে 1 যোগ করলে 4, গুণ 2-এর সাথে 1 যোগ করলে 3, কত হবে? 3 4 12টি। মানে উৎপাদক যদি 200টার বার করতে চাই, ফ্যাক্টর যদি বার করতে চাই, কয়টি ফ্যাক্টর পাবো? 12টি। এরকম সংখ্যা কয়টি পাবো? 12টি। বুঝতে পেরে গেছো? এবারে তোমরা তো তখন শিখে গেছো যে এভাবে কেমন করে সেই ফ্যাক্টরগুলি বার করতে হয়, কিন্তু তোমাদের জানানোর জন্য, যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস, তার জন্য আমি তোমাদের এগুলিও কিন্তু বার করে দেখাবো যে কত কত সংখ্যাগুলি কোনগুলি আসলো। তো চলো এবার দেখাচ্ছি আমি সেই সংখ্যাগুলি। এই যে তখন যে আমরা বার করেছিলাম সেগুলিকে আমরা এবার আরেকটা নতুন পদ্ধতিতে বার করব। চলো তোমরা এবার সেটা দেখে নাও। আমরা দেখো কত পেয়েছি? 2 পেয়েছি 3টি। 2 3টি মানে কি জানো? 2 এর উপরে 3 লেখা মানে কি? আর এই যে 1 যোগ করলাম তার মানে কি? দেখো এখানে 2 এর মাথায় 3 মানে হচ্ছে এরকম, 2 এর মাথায় 0 দিলাম, ঠিক আছে। তারপর 2 এর মাথায় 1 দিলাম, তারপরে 2 এর মাথায় 2 দিলাম, 2 এর মাথায় 3 দিলাম। 2 এর উপরে 3 মানে এরকম, দেখো 1টা 2টা 3টা 4টা, এখানে কয়টা? 3-এর সাথে 1 যোগ করেছি, তাহলে এখানে 3টা এবং তার আগে একটা 2, এই এক, এর জন্যই তখন এখানে কিন্তু একটা 1 যোগ করা হয়েছে। ঠিক আছে। বুঝতে পেরে গেছো তোমরা? এবারে 5-এর মাথায় 2টা, 5-এর মাথায় 2টা মানে কি? এক জায়গা 5-এর মাথায় 0, এখানে কিন্তু আমরা গুণ চিহ্ন দিচ্ছি, হ্যাঁ। তারপরে 5-এর মাথায় কত দেব? 1, তারপরে 5-এর মাথায় কত দেব? 2। এবারে তোমরা এটাকে একটু বোঝার চেষ্টা করো। 2 এর মাথায় 0 মানে কি? কারো উপরে 0 থাকা মানে 1, তার মানে কি এখানে কত হবে? 1, ঠিক আছে। 2 এর মাথায় 1 থাকা মানে কি? 2, এখানে কত হবে? 2। 2 এর মাথায় 2 থাকা মানে কি? 2 হচ্ছে 2টি, 2 দুগুণা 4, এখানে কত হবে? 4। 2 এর মাথায় 3 থাকা মানে কি? 2 হচ্ছে 3টা,
2 এর মাথায় 3 মানে কি, 2টাকে 3 বার লিখবো, 1 2 3, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, কত আসলো আমাদের 8। বুঝতে পেরে গেছো তোমরা? এবারে এখানেও 5 এর মাথায় কারো মাথায় শূন্য থাকা মানে সেটা কি 1, 5 এর মাথায় 1 মানে কি সেটা 5, কারো মাথায় 1 থাকা মানে সেই সংখ্যাটি। 5 এর মাথায় 2 থাকা মানে কি 5 হচ্ছে 2 বার, 5 গুণ 5 কত হবে, 5 5 25, তাহলে এখানে কত হবে 25। এবার দেখো এগুলি থেকে আমরা সমস্ত 12টি যে উৎপাদক আছে সেই 12টিকে কিন্তু আমরা খুঁজে পাবো। দেখবা, 1 এর সাথে 1 গুণ করো, 1 1 1, 2 এর সাথে 1 গুণ করো, 2 1 2, 4 এর সাথে 2 গুণ করো, 4 এর সাথে 1 গুণ করো, 4 1 4, 8 এর সাথে 1 গুণ করো, 8 1 8, পেয়ে গেছি। এবার দেখো 5 এর সাথে 1 গুণ করো, 5 1 5, 5 এর সাথে 2 গুণ, 5 দুগুণা 10, 5 এর সাথে 4 গুণ, 4 5 20, 5 এর সাথে 8 গুণ, কত হবে 5 8 40, পেয়ে গেছি আমরা। এবারে দেখো 25 এর সাথে 1 গুণ 25, 25 এর সাথে 2 গুণ 50, 25 এর সাথে 4 গুণ 100, 25 এর সাথে 8 গুণ 200। দেখো তো কয়টা পেলাম, দেখো গোনো একটু, কত কত পেয়েছি, 1 পেয়েছি, 2 পেয়েছি, 4 পেয়েছি, 8 পেয়েছি, আর 5 পেয়েছি, 10 পেয়েছি, 20 পেয়েছি, 40 পেয়েছি, 25 পেয়েছি, 50, 100, 200। কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো এখানে আমি তোমাদের টোটাল লিখে দিয়েছিলাম কয়টি সংখ্যা পাবো, 12টি, এবং আমরা 12টি পেয়েছি। কি কি 12টি, এগুলি আমরা কিন্তু এটাকে ছোট থেকে বড় আকারে লিখতে পারি। মানে এই যে দেখো 1 2 4, 4 এর পর আমরা এই 5টা কিন্তু এখানে লিখলে ভালো হবে, সেটাকে আমরা লিখতে পারি, আমি লিখিনি। তোমরা বুঝতে পেরে গেছো, তোমাদের বোঝানোটা আমার এই ভিডিওর উদ্দেশ্য, আশা করি শিখে গেছো। কিন্তু আমাদের এগুলি সাধারণত বার করার দরকার হয় না, তোমাদের শুধু শেখানোর জন্য যে কিভাবে এগুলি বার করতে হয় এই সমস্ত সংখ্যা থেকে, সেটা তোমাদের এখানে আমি দেখিয়ে দিলাম। তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা। তো তোমাদের এরকম করে আজকে আমি আরেকটা অঙ্ক করাবো, সেটা বড় অঙ্ক করাবো, এবং তারপর তোমাদের আমি দুটো বাড়ি কাজ দেবো। আজকে শুধু তোমাদের এটাই কাজ থাকবে যে এই দুটির অঙ্কের উত্তরটা সোজাসুজি, এগুলি বার করার দরকার নেই, তুমি শুধু বলবে যে সেটির ফ্যাক্টর কতগুলি, কতগুলি উৎপাদক, আর এগুলি চাকরি পরীক্ষায় আসে। তো এবার যেটা তোমাদের আমি করাবো সেটা হচ্ছে, কত নেব বলো, বড় সংখ্যা নেব কোনো, চলো তোমাদের জন্য বড় সংখ্যা নিচ্ছি আমি, আর তোমাদের বাড়ি কাজ ছোট কোনো একটা সংখ্যা দেবো। তোমাদের জন্য যে সংখ্যাটা নেব সেটা হচ্ছে 1728। কত, 1700। এই 1728 কে এখন আমরা প্রথমে ভেঙে নিই, চলো। 1728 2 দিয়ে কত হবে, 8 দুগুণা 16, 6 দুগুণা 12, 4 দুগুণা 8, এটাকে ভাঙলে এরকমই আসবে। তোমরা এটা শিখেছো, তোমরা জানো, আমি আর ভেঙে বলছি না, ঠিক আছে। আবার 2 নেব, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, আবার 2 নেব, 2 দুগুণা 4, 2 একে 2, 6 দুগুণা 12, 2 10 8, 2 দিয়ে কত হবে, 5 দুগুণা 10, 4 দুগুণা 8, 2 দিয়ে 27, দুগুণা 54, 3 নং 27, 3 তিরিকা 9। দেখো কত পেলাম, 2 কয়টা পেয়েছি, 1 2 3 4 5 6, 6টা, 2 পেয়েছি 6টা, গুণ 3 কয়টা, 1টা 2টা 3টা, 3 পেয়েছি কয়টা, 3টা। এবার এগুলোর আমি ফ্যাক্টর বার করব, উৎপাদক বার করব, কয়টি উৎপাদক, এবং ঠিক আছে সেগুলি বার করার জন্য করব কি, উপরের সংখ্যাটার সাথে 1 যোগ করব। কেন 1 যোগ হচ্ছে সেটা আমি তোমাদের এর আগের যে অঙ্কটি করালাম তখন সেখানে বুঝিয়ে দিয়েছিলাম। গুণ 3 এর মাথায় কত আছে 3, এই 3 এর সাথেও 1 যোগ করব। এবারে কত হবে, 6 এর সাথে 1 যোগ করলে 7, গুণ 3 এর সাথে 1 যোগ করলে 4, কত হবে 4 7 28। তো এই 1728 সংখ্যাটাকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন অর্থাৎ ফ্যাক্টর বার করি, তাহলে কয়টি ফ্যাক্টর বার হবে, 28টি। এবার তোমরা কমেন্টে বলতে পারো যে সেই 28টি ফ্যাক্টর কি কি, এবং তোমাদের বাড়ি কাজ হচ্ছে আজকে 360 এর কতগুলি ফ্যাক্টর আছে, আর 540 এর কতগুলি ফ্যাক্টর আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি উৎসাহ পাবো, এবং এর পরের দিনের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস প্রত্যেকটা কিছু আমি তোমাদের বলার চেষ্টা করছি যতটা আমি জানি, এবং তোমাদের কর্তব্য যে তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।